नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। विचारपति सिंहेर बेंच थेकेও मामला सराते आर्जी करल अभिषेक बनर्जी। कलकाता हाईकोर्टेर विचारपति अभिजित गंगोपाध्यायेर बिरुद्धे पदक्षेप चेये अभिषेक बंदोपाध्यायेर आर्जिते कोनो नोटिस जारी करते राजी हलो ना सुप्रीम कोर्ट। विचारपति अभिजित गंगोपाध्याय तार बिरुद्धे फेर संबाद माध्यमे राजनैतिक उद्देश्य प्रणोदित বিবৃতি দিয়েছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে অভিযোগ করেন। তার আর্জি ছিল সুপ্রিম কোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রিট অফ ম্যান্ডেমাস বা হুকুম জারি করুক, যাতে তিনি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেন ও নিজের পদের ক্ষমতার অপব্যবহার না করেন। কারণ তিনি নতুন করে অভিষেকের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি দিয়েছেন। এজন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক। সেই মন্তব্য যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকে প্রভাবিত না করে তা নিশ্চিত করা হোক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ আজ এই মামলায় কোনো নোটিশ জারি করতে রাজি হয়নি। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংঘাত নিয়ে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে যে মামলা শুরু করেছে তার সঙ্গেই অভিষেকের মামলার শুনানি হবে বলে জানিয়েছে। ফলে সমস্যা কমার বদলে সমস্যা বাড়ল বলে আইনজ্ঞ মহল মনে করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে দাবি তুলেছিলেন হাইকোর্টের বিচারপতির বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করা হোক। প্রধান বিচারপতি বলেন, আপনারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাক্ষাৎকার দেওয়ার জন্য একজন বিচারপতির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের রিট অফ ম্যান্ডামাস জারি করার আর্জি জানাচ্ছেন। এ নিয়ে আমাদের নোটিশ জারি করা উচিত নয়। অভিষেক ব্যানার্জি শুধু গাঙ্গুলি নয়, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকেও শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা সরানোর আর্জি জানিয়েছেন। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জির ভিত্তিতেই সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা সরানোর নির্দেশ দিয়েছিলেন। কারণ ওই মামলা নিয়েই তিনি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করেছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সেই মামলা এখন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুনানি হচ্ছে। এর মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম বিচারপতি সৌমেন সেনের সংঘাতে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠে এসেছে। ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে ডাক্তারিতে ভর্তির মামলায় সিবিআই তদন্ত নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সেনের বিরোধ বেঁধেছিল। সে সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিযোগ তোলেন, বিচারপতি সৌমেন সেন বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরক্ত করা যাবে না বলে জানিয়েছেন। প্রধান বিচারপতি জানতে চান, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা সরানোর পরে কি হলো। মনু সিংভি বলেন, দুটি সাক্ষাৎকার আগেই দেওয়া হয়েছিল, তারপরে বিচারপতি ফের সাক্ষাৎকার দিয়েছেন। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ থাকলে কেন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর দাবি তোলা হচ্ছে? তখন মনু সিংভি তার জবাবে বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সেনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তিনি বিচারপতি সিনহার সঙ্গে অভিষেকের মামলা নিয়ে কথা বলেছিলেন। প্রধান বিচারপতি বলেন, এ বিষয়ে তারা যে স্বতঃপ্রণোদিত মামলা শুরু করেছেন তার সঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি হবে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।